লঙ্কা চাষের সাথে সাথে আমরা যে একই ক্ষেতে পটল গাছটাও ভালোভাবে তৈরি করতে পারবো এবং তার থেকে ভালো ফলন নিতে পারবো, সেটা নিয়ে আজ আমি আপনাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, তার মাঝেই কিন্তু ছোট ছোট করে খুঁটি দিয়ে পটল গাছগুলো বড় করে তুলছি। এর একটা মাত্র কারণ, যেহেতু বর্ষার পরবর্তী সময়ে আমরা লঙ্কা গাছ বাঁচাতে অনেক সময় পারি না, তো সেই টাইমে আমার যাতে জমি থেকে আমরা ফসলটা নিতে পারি, তো তার জন্যে কিন্তু আমি পটলের চারাগুলো তৈরি করছি। যখনই দেখব যে গাছগুলি খারাপ, তো সেই সময় আমি পটলের যে গাছগুলি মাচানে তুলে দেব। তাহলে কি হবে, আমার লঙ্কা গাছ মারা গেলেও কিন্তু পটল থেকে আমি আমার সেই লাভটা কিন্তু তুলতে পারবো। এবার বলি বন্ধুরা, যে এখন বর্তমানে যে গাছটি আছে লঙ্কা গাছ, তো এর পরিচর্যা আমরা কি করব। লঙ্কা গাছে সাধারণত যে পরিচর্যাগুলো করতে হয়, লঙ্কা গাছে খুবই পোকার আক্রমণ থাকে না। যে পোকার আক্রমণ থাকে সেটি হলো সাদামাছি ও সুস পোকা। এছাড়া তেমন লঙ্কা গাছে কিন্তু পোকার আক্রমণ থাকে না। আরেকটা প্রবলেম যেটা দেখা যায় সেটি হলো গাছের গোড়া পচে মরে যাওয়া। তো বন্ধুরা, আমরা গাছের যে কোঁকড়ানো রোগ, সেই কোঁকড়ানো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে কীটনাশকটি ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে বলছি। লঙ্কা গাছ কোঁকড়ানোর জন্য আমরা গ্রাসিয়া ব্যবহার করতে পারি নিঃসন্দেহে। এই গ্রাসিয়া আমরা 15 লিটার ব্যারেলে আমরা 15 ml দিয়ে স্প্রে করব সকাল নয়তো সন্ধ্যাবেলা। যেহেতু বর্ষার সময় আমরা যে টাইমটায় বৃষ্টি হচ্ছে না, সেই টাইমটায় আমরা স্প্রেটা বেছে নেব। তো আমরা গ্রাসিয়া স্প্রে করতে পারি। গ্রাসিয়া স্প্রে করলে কিন্তু গাছে সাদামাছি ও সুস পোকার আক্রমণ অনেকখানি কম থাকবে এবং গাছের পাতাগুলি কোঁকড়াবে না। তার সাথে সাথে আমাদের গাছের গোড়ার দিকটা কিন্তু নজর রাখতে হবে, কারণ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের গাছ কিন্তু মারা যেতে পারে। তো আমাদের তার আগে থেকেই যদি আমরা সেই কীটনাশকটি স্প্রে করি, তাহলে অনেকখানি ক্ষতির সম্ভাবনা কম থাকে। তো কী স্প্রে করব আমরা ডেডোমিল গোল্ড ও সাব পাউডার, এই দুটো জিনিস আমরা স্প্রে করতে পারি। ডেডোমিল গোল্ড এটা আমরা 15 লিটার ব্যারেলে 25 থেকে 30 ml দিয়ে স্প্রে করব এবং সাব পাউডার 15 লিটার ব্যারেলে আমরা 30 থেকে 35 গ্রাম দিয়ে স্প্রে করব। এই দুটো জিনিস দিলে কি হবে, আমার গাছ অনেকখানি পশলা রোগের হাত থেকে বেঁচে থাকতে পারবে। দেখুন গাছের পাতাগুলি কিন্তু খুবই সুন্দর। মাকড় আক্রমণ করছে, তবুও ভালো কীটনাশক দেওয়ার জন্য কিন্তু সেটা স্প্রে করতে পারছে না। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু সবসময় এটা নজর রাখতে হবে যে গাছে যেন কোনো মতেই সাদামাছি ও সুস পোকা যেন আক্রমণ না করতে পারে, তাহলেই আমাদের লঙ্কা হবে। আর প্রত্যেককে বলছি, গাছে কিন্তু অবশ্যই একটি করে খুঁটি কিন্তু মেরে দেবেন। যার কারণ অনেক সময় দেখা যায় কি প্রচুর ঝড়ঝাপটা হয়, যার ফলে গাছগুলো ভেঙে দেয়। আমাদের যদি খুঁটি পুঁতে রাখা হয় তাহলে গাছ অনেকখানি সেফটি থাকে। এবং তার সাথে সাথে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করে রাখবেন, যার ফলে অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু সেটা স্টে করতে পারবে না, জলটা বেরিয়ে যাবে। কারণ লঙ্কা গাছ কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আর আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অন্য অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাঙালি কৃষক চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন।